এই যে পিছনের যে গ্লাসটা এটা অরিজিনাল, প্রত্যেকটা লাইট কিন্তু 100% অরিজিনাল এবং কোইটো জাপান লেখা আছে। এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016 তে। এই দেখেন চারটা টায়ারে কিন্তু অলমোস্ট নতুন, একেবারে রিং গুলো মাশাআল্লাহ একদম নতুনের মতো আছে। প্রত্যেকটা সিট হচ্ছে আপনার রিভলভিং সিট এবং সেলিং গুলো কিন্তু ফুল সেলিং। এটা 60 লিটার সিএনজি করা এবং এটা হচ্ছে নাভানার থেকে সিএনজি করা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা টাউন এক্স নোহা গাড়ি দেখাবো। যারা টাউন এক্স নোহা গাড়ি কিনতে চান, অনেকে বাচ্চা নোহা বলেন, তাদের জন্য আজকের এই গাড়িটা আমি প্রথমে ভিতর থেকে শুরু করব, কারণ সবসময় বাইরে থেকে বলি কি এই গাড়িটার ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল কালার, কিন্তু আজকে একটু ব্যতিক্রম। এই যে ভিতরে ইন্টেরিয়রের যে রঙের যে মানে চিপাগুলো আছে না, যে গাড়ির যে দরজার চিপাগুলো, ম্যাক্সিমাম না পুরা গাড়ির দরজার চিপা বলেন, সব জায়গায় ব্যাকডালার চিপা বলেন, বনারের চিপা বলেন, সব জায়গায় অরিজিনাল কালার, শুধু বাইরে টাচ আপ করানো আছে। এজন্য আগে ভিতরে দেখাইলাম, ম্যাক্সিমাম পার্টে পরে যায় যে বাইরে ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল কালার। ভাই কি বলেন? জি অবশ্যই, হ্যাঁ অবশ্যই, বাইরে তো টাচ আপ করতেই মানে লাগতেই পারে আর কি, কিন্তু ভিতরটা হচ্ছে মেন। হ্যাঁ, কিন্তু এই গাড়িটার ভিতরে এই যে যা দেখতেছেন প্রত্যেকটা সাইডই মাশাআল্লাহ একদম অরিজিনাল কালার এবং অরিজিনাল অবস্থায় আছে। চাইলে আপনারা সাথে এক্সপার্ট নিয়ে আসবেন। এক্সপার্ট আইসা যদি বলে যে এইটার চিপাগুলো রং করা হয়েছে, গাড়ি নেবেন না। আর যদি বলে অরিজিনাল, তখন আপনি গাড়ি দেখবেন, চালাবেন, ভালো লাগলে নেবেন। কেন আমি এই চিপাগুলো দেখাইছি? কারণ গাড়ি কোনো মাইরের হিস্টোরি নাই। যদি খোলাকাটা মাইর থাকে তখন এই চিপা কোনো না কোনো চিপা রং করাইতে হয়। জি অবশ্যই, এটাই নিয়ম। জি এটাই নিয়ম। এটা নাই কিন্তু, না এটা শুধু বাইরে টাচ আপ করানো হয়েছে। যদি আমরা বলি যে না পুরো গাড়িটা অরিজিনাল রং, তা বলতে পারবো, কিন্তু আমরা মিথ্যা কথা বলার কোনো দরকার নাই। কিন্তু আপনি বাইরের পার্ট গুলো একটু দেখেন, বাইরে কিন্তু যদিও টাচ আপ করা হয়েছে, বাট বডি কিন্তু একদম অরিজিনাল, একদম তিন বডি একেবারে তিন। আমি ওই কথাটাই বলছি যে এই টাচ আপ আমরা যদি না বইলা বলি অরিজিনাল রং, তাও চলবে, কিন্তু এটা বলতে চাচ্ছি না, যেটা সত্য ওইটাই বলতেছি। কি ভাইয়া? জি আচ্ছা, তারপরে আসেন এই যে পিছনের যে গ্লাসটা এটা অরিজিনাল। আসেন একটু সাইড গ্লাসগুলো দেখেন। প্রত্যেকটা গ্লাস, এই যে প্রত্যেকটা গ্লাস, এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস হাতে ধরে ধরে দেখাচ্ছি। আসেন, কিছু মনে করবেন না। এই যে তারপরেও তো আপনার সাথে এক্সপার্ট নিয়ে আসবেন, গাড়ি চেক করবেন, দেখবেন, কারণ মদিনা কার কালেকশন সবসময় বেস্ট গাড়িটা কালেকশন করে নিয়ে আসে। আর এই জন্যই তার শোরুমের নামও মদিনা কার কালেকশন। মানে কালেকশনটা এত ভালো রাখার চেষ্টা করে যেন কাস্টমার কমপ্লেইন করতে না পারে। তারপরেও এক একজনের এক একটা চাহিদা থাকে, কারো কাছে ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না। কিন্তু আপনার সাথে এক্সপার্ট নিয়ে আসবেন, এক্সপার্ট দেখাবেন। এক্সপার্ট যদি বলে ভালো, দেন আপনি গাড়ি ডিল করবেন, নাহলে করেন না ইনশাআল্লাহ। ভাই কি বলেন? শুধু হাসান ভাই গ্লাসগুলো দেখলেন তা নয়, প্রত্যেকটা লাইট কিন্তু 100% অরিজিনাল এবং কোইটো জাপান লেখা আছে ভাইয়া। প্রত্যেকটা লাইটে। একটু আপনাকে থামাচ্ছি, আমি যদি সবই আমি বলি আপনি বলবেন কি? এজন্য আপনার জন্য রাখছি। অবশ্যই আপনি তো বলবেনই, কারণ হচ্ছে এটা আমি বলবো না, কারণ হচ্ছে আমার মাল বলবে যে আমার কি জিনিসটা আছে এখানে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং এই যে সামনের আপনার যদি নাম্বার প্লেটের কথা বলি, নাম্বার প্লেট একটু কাছে আনেন, দেখেন কোনো স্কেচ আছে নাই, একদম অরিজিনাল অবস্থা আছে। গাড়িটা যে চালাইতো ড্রাইভার সাহেব খুব যত্ন করে গাড়িটা চালাইতো, এজন্য গাড়িটা কোনো মাইর গত আলহামদুলিল্লাহ খায় নাই। এক হাতে চলা গাড়ি। জি ভাই আরো একটু বলেন বিস্তারিত গাড়ি সম্পর্কে। এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016 তে। আর যেটা আপনি বললেন যে টয়োটা টাউন এক্স নোহা, মাশাআল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি। প্রত্যেকটা লাইট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অরিজিনাল অবস্থায় আছে। প্রতিটা গ্লাস 100% এটা অরিজিনাল। ভাই বলেছি টায়ারগুলো দেখাবেন না? জি অবশ্যই ভাই, টায়ার দেখাবো ইনশাআল্লাহ। এই দেখেন চারটা টায়ারে কিন্তু অলমোস্ট নতুন, একেবারে রিং গুলো মাশাআল্লাহ একদম নতুনের মতো আছে। এবং এছাড়া গাড়ির যে পুরো পার্টটা সেটাও আমি দেখাবো ইনশাআল্লাহ। আপনারা একটু এই পাশে চলে আসেন। এই যে গাড়ির রেইন সেট গুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেইন সেট কিন্তু একেবারে 100% অরিজিনাল জাপানি রেইন সেট, এটা কিন্তু কোনো লোকাল রেইন সেট না। এবং ভিতরে যে সিট গুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা সিট হচ্ছে আপনার রিভলভিং সিট এবং সেলিং গুলো কিন্তু ফুল সেলিং। এটা অনেকগুলো নোহা গাড়িতে আপনার ওই হাফ সেলিং থাকে যেটাতে, এটা কিন্তু ফুল সেলিং। পুরো সেলিংটা একটু দেখেন, খুবই চমৎকার একটি গাড়ি মাশাআল্লাহ, এবং ফুল ফ্রেশ অবস্থা আছে। দেখেন ভিতরে পার্টগুলো দেখেন, একেবারে অরিজিনাল যে কালার সেই কালারগুলোই আছে, কোথাও কোনো একটা হাতুড়ে বাড়ি পড়ে নেই মাশাআল্লাহ। শুধু সামনের রেইন সেট, আপনি সাইডে যে রেইন সেটগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেইন সেট কিন্তু এখনো অরিজিনাল অবস্থায় আছে, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট নেই। এবং এছাড়া এই পাশে যে গ্লাসগুলো সেটাও কিন্তু একদম 100% অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে। এছাড়া পিছনের লাইটগুলো আমরা দেখে নিচ্ছি, দেখেন প্রত্যেকটা লাইটে কিন্তু একদম 100% অরিজিনাল জাপানি। এখানে টাউন এক্স এর লোগো দেয়া, এখানে জিএল এর লোগোটা দেয়া আছে। এছাড়া এখানে একটা থার্ড লাইট দেওয়া আছে, দেখেন এখানে কিন্তু লেখা আছে টয়োটা জাপান, একেবারে খোদাই করে লেখা আছে। আমি একটু পিছনটা খুলে দেখি আপনাকে। এই হচ্ছে পিছনটা, দেখতেই পাচ্ছেন 60 লিটার সিএনজি করা এবং এটা হচ্ছে নাভানার থেকে সিএনজি করা। এবং ভিতরে যে পার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল যে কালার সেই কালারেই কিন্তু আছে মাশাআল্লাহ। এছাড়া এই যে জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল করা আছে। এই পাশ থেকে শুরু করে এই পাশটাও দেখেন
এগুলো একেবারে সিল করা আছে মাশাআল্লাহ, খুবই চমৎকার, একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। যারা চাচ্ছেন যে আমরা একটা টাউনেক্স গাড়ি নিয়ে আমরা একটা কমার্শিয়াল ইউজ করব বা রেন্টে চালাবো, অথবা যাদের ফ্যামিলি বড় তাদের জন্য হচ্ছে বিশেষ করে এই গাড়িটি মানে কম বাজেটের সেরা একটি গাড়ি হতে পারে আপনার জন্য। সেটা হচ্ছে টয়োটা নোহা জিএল, এবং সিটগুলো দেখতে পাচ্ছেন 8 সিটের গাড়ি, এটা কিন্তু 8 সিটের গাড়ি মাশাআল্লাহ, খুবই চমৎকার। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই গাড়িগুলোর কাগজপত্র করতে যে টাকা খরচ লাগে সেটা কিন্তু আপনার প্রাইভেটের খরচে কিন্তু আপনি 8 সিটের গাড়ি চালাচ্ছেন, কারণ একটা 8 সিটের গাড়ি চালাতে হলে কিন্তু টাকা কিন্তু অনেক বেশি লাগে। বাট এটা কিন্তু ইনকাম ট্যাক্স খুবই কম, এবং এটা হচ্ছে 8 সিটের গাড়িতে আপনি প্রাইভেটের খরচে 8 সিট চালাচ্ছেন মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি গাড়ি। আমি যদিও গাড়ির ইঞ্জিনটা আপনাকে দেখাতে পারছি না, কারণ হচ্ছে ইঞ্জিনটা থাকে এটা হাইএসের মতো সিটের নিচে। তো আমরা দেখাবো হচ্ছে সামনের বনারটা খুলে। একটু দেখাই দিই, ইঞ্জিনটা দেখাই। জি অবশ্যই অবশ্যই। না যেমন আপনি বলছেন ইয়ার নিচে সিটের নিচে ইঞ্জিনটা সিটটাও নাই। হ্যাঁ সিটটা খুলে দেখাই তাহলে, সিটটা খুলে দেখাই তাহলে। সবই তো দেখাইছি ঠিক না, এটাও দেখাই দিই। এই যে এই হচ্ছে ইঞ্জিন, এই দেখেন এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন, কিন্তু 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন র অবস্থায় আছে। শুনেন একটু উপর উঠান। আপনারা তো শুনেছেন অলরেডি, ভাইয়া বলছে যে আমরা ইঞ্জিন রুমটা দেখাইতে পারতেছি না সিটের নিচে, তার মানে আমাদের মাথায় ছিল না যে ইঞ্জিন রুমটা দেখাবো, কিন্তু র অবস্থায় দেখাইলাম, যা দেখলেন তাই। এখানে না মোছা হইছে না কিছু, কোনো ওয়াশ করা হয় না এখনো, কিছু করা হয়নি। ঠিক আছে ভাই, কিছু রাগ করলেন? না 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 না, কোনো অসুবিধা নেই ভাই। তারপরে আমি একটু সামনের বনারটা খুলে দেখি। হ্যাঁ বনারটা খুলে একটু দেখো। সামনের বনারটা আমি একটু দেখে দিই। এই দেখেন বনারটা একেবারেই অরিজিনাল কালার, দেখেন এগুলো কোনো কালার করা হয়নি। এই যে সামনের মার্সেল গুলো দেখেন একেবারেই অরিজিনাল অবস্থা আছে। প্রত্যেকটা লাইট আমি বলেছি কোইটো জাপান, দেখেন কোইটো জাপান খোদাই করে লেখা আছে। এই দেখেন এই যে কোইটো জাপান খোদাই করে লেখা আছে। এই যে বনারটা দেখেন একদম অরিজিনাল, এগুলো কোনো কালার করা হয়নি, মানে খুবই চমৎকার। আমি এক কথায় বলতে পারি যে অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি টয়োটা টাউনেক্স। এই যে আরেকটা জিনিস দেখাই, এই যে বনার কিন্তু দুই আলগি দিব না। এই যে দেখেন এই যে মানে পুটিং না থাকলে এটা সম্ভব, ঠিক আছে? আর যদি পুটিং থাকে 5 কেজি তাহলে তো আমার এক আঙ্গুলে এত ওজন ওয়েট সহ্য করতে পারবে না, ঠিক আছে? খুবই চমৎকার একটি গাড়ি মাশাআল্লাহ। তো এটা আমি একটু প্রাইসটাও বলে দিচ্ছি, তার আগে আমি গাড়ির কন্ডিশনটা বললাম, আমি একটু মডেলটা আরেকবার বলে দিই। এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016-তে, ডকুমেন্টস ফুল আপডেট করা আছে। আর আমি যেহেতু আগেই হাসান ভাইয়ের সাথে কমিটমেন্ট করেছিলাম যে আজকে কিন্তু আমি একটু কম প্রাইসে গাড়ি দেখাবো, তো এটা আমি প্রাইসটা বলে দিচ্ছি, সামান্য কিছু আমি বার্গেনিং রাখতেছি। এটা আমাদের আস্কিং হচ্ছে মাত্র 7,95,000 টাকা আস্কিং প্রাইস, সামান্য কিছু আমি অনার করতে পারবো, খুব বেশি না, সামান্য কিছু অনার করতে পারবো ইনশাআল্লাহ। এটা কিন্তু 8 লাখ টাকার উপরে ছিল দাম। আমি ভাইয়ের সাথে আগে আপনাদের হইয়া মানে মূলামূলি কইরা 8 লাখের নিচে নামাইছি, ঠিক আছে? ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর মদিনা কার কালেকশনে আসবেন ইনশাআল্লাহ। আপনি যদি বাচ্চা নোয়া বা টাউনেক্স নোয়া গাড়ি কিনতে চান, আপনার ইচ্ছা থাকে, আপনি এসে গাড়িটা দেখেন, এই গাড়িটা দেখার পরে আপনি ডিসিশন নেন। আপনি আরো 10 জায়গা দেখছেন, কোনো সমস্যা নাই, যেইটাই কিনেন আপনার ভাগ্যে যেটা আছে ওইটাই নেবেন, কিন্তু এই গাড়িটা একবার হলো এসে দেখে যান ইনশাআল্লাহ। কি বলেন? জি অবশ্যই অবশ্যই ভাই। তা আমি লোকেশনটা বলে দিই। আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলির দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি রোড দিয়ে আসবেন, বেরিবাদ 4 রাস্তা মোড়ের 10 গজ আগেই হাতের ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি নাম্বার 01971222570। এবং আমাদের জন্য দোয়া করবেন, সাথে হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি অনেক কষ্ট করে আপনাদের এই ভিডিওগুলো ধারণ করে, তার জন্য অবশ্যই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।